সো হ্যালো গাইজ, মুভিতে দেখানো হয় যে পুরো দক্ষিণ কোরিয়ায় জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে আর সেখানে বেঁচে থাকা কিছু লোক হংকংয়ে চলে গেছে। কিন্তু দক্ষিণ কোরিয়ার একটি ব্রিজের কাছে একটি রাস্তায় একটি ট্রাক রয়েছে আর সেই ট্রাকটিতে রয়েছে প্রায় $20 মিলিয়ন আর কয়েকজনকে সেই টাকা উদ্ধারের জন্য জম্বিদের শহরে পাঠানো হয়। তারা কি সেই $20 মিলিয়ন উদ্ধার করতে পারবে নাকি জম্বিদের হাতে শেষ হয়ে যাবে? আর কিভাবে তারা টাকা উদ্ধার করতে গিয়ে আরো কিছু মানুষের দেখা পেয়েছিল যারা জম্বিদের মধ্যে বেঁচে ছিল। তো শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন, ট্রেন টু বুসান 2 অথবা পেনিনসুলা। তো মুভি শুরুতে দেখানো হয় যে পুরো দক্ষিণ কোরিয়ায় জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে আর মুভির প্রধান ক্যারেক্টার জং সিওক, সে নিজে একজন আর্মি। সে তার বোনের পরিবারকে নিয়ে শহরের একটি গোপন রাস্তা দিয়ে একটি শিপের কাছে যাচ্ছে। তখন জং সিওক একজন ব্যক্তিকে দেখে তার গাড়ি থামায় আর সেই ব্যক্তি তাকে উদ্ধার করার জন্য বলে, কিন্তু জং সিওক তাকে গাড়িতে নেয় না আর সিওক সেখান থেকে গাড়ি ছেড়ে দেয়। কিন্তু আবার একজন মহিলা সিওকের গাড়িটা থামায় আর বলে যে অন্তত তার বাচ্চা মেয়েটাকে বাঁচিয়ে নিতে, কিন্তু সিওক তাকেও গাড়িতে নেয় না। এই দৃশ্যটা আপনারা সামান্য পরিমাণে মনে রাখতে পারেন। কিছুক্ষণ পরে তারা শিপের কাছে পৌঁছে যায়, যেটার দ্বারা তারা জাপানে চলে যাবে। শিপটিতে আরো কিছু মানুষ উঠতে থাকে আর কিছুক্ষণ পরে শিপটি তার গন্তব্যস্থলে রওনা দেয়। তারপর দেখানো হয় যে শিপটি জাপানে না গিয়ে সেটি হংকং এ যাচ্ছে আর সেখানে পৌঁছাতে আরো কিছু সময় লাগবে। তখন জং সিওককে একজন আর্মি এসে বলে যে তার বোনেরা শিপের যে রুমে রয়েছে সেখানে একজন জম্বি ইনফেক্টেড লোক রয়েছে। আর তখন শিপের ভেতর মানুষেরা দৌড়দৌড়ি করতে শুরু করে। তখন জং সিওক তার বোনের কাছে এসে দেখে যে রুমের ভেতর সবাই জম্বি ইনফেক্টেড হয়ে গেছে আর তার বোন নিজের জম্বি ইনফেক্টেড ছেলেকে ধরে বসে রয়েছে। সে তার বোনকে সেখান থেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সকল জম্বি তার উপর অ্যাটাক করে, তাই সে তার বোনকে আর বাঁচাতে পারে না। তখন তার বোনের স্বামী চুলমিং এসে দেখে যে তার বউ এবং তার ছেলে জম্বি ইনফেক্টেড হয়ে গেছে আর গোটা শিপের মধ্যে কিছু লোকই এই জম্বি ইনফেক্টেড থেকে বেঁচে ছিল। তারপরে সিনে দেখানো হয় যে শিপটি হংকং এ পৌঁছে গেছে আর সেখানে জং সিওক এবং তার মৃত বোনের স্বামী অর্থাৎ চুলমিং এবং আরো কিছু মানুষ অনেক কষ্ট করে অন্য দেশে জীবন কাটাচ্ছে। একদিন হংকং বস নামে পরিচিত এই লোকের আদেশে তার কিছু লোক জং সিওককে তাদের বসের কাছে নিয়ে আসে আর সেখানে জং সিওক সে তার দেশের কিছু লোককে তাদের কাছে দেখতে পায় যারা জম্বিদের কাছ থেকে বেঁচে এসেছিল। তো হংকং বস তাদের 4 জনকে নিয়ে একটি দল গঠন করে আর তাদেরকে বলে যে পেনিনসুলাতে অর্থাৎ জম্বিদের শহরে একটি ব্রিজের কাছে একটি ট্রাক রয়েছে আর সেই ট্রাকের ভেতর প্রায় $20 মিলিয়ন রয়েছে। তারা যদি জম্বিদের শহর থেকে সেই টাকা উদ্ধার করতে পারে তাহলে তাদেরকে এই টাকার 50% মানে $10 মিলিয়ন দিয়ে দেওয়া হবে। এত টাকার কথা শুনে তারাও রাজি হয়, যদিও হংকংয়ে তারা স্বাধীনভাবে বসবাস করতে পারছিল না আর তাদেরকে দেখে হংকংয়ের লোকেরাও ভয় করত। একদিন তারা সকলে মিলে পেনিনসুলাতে যাওয়ার জন্য রেডি হয় এবং কিছুদিন পরে তারা পেনিনসুলাতে পৌঁছে যায়। তখন হংকং বসের দলের লোকেরা তাদের 4 জনকে 2টি স্যাটেলাইট ফোন দেয়, যা দিয়ে তারা বসের দলের লোকের সাথে যোগাযোগ করতে পারবে। দলের লোকেরা তাদেরকে আরো বলে যে তারা পেনিনসুলার সমুদ্রের বন্দরের কাছে অপেক্ষা করবে আর তারা যেন টাকার ট্রাকটি নিয়ে তাদের কাছে সেখানে চলে আসে। তারপর তারা 4 জনে পেনিনসুলা শহরের বন্দরে আসে আর সেখানে অনেক গাড়ি পড়ে থাকায় তারা একটি গাড়ি নিয়ে শহরে সেই ব্রিজের কাছে যায়। তখন তারা সেখানে একটি ট্রাক দেখতে পায়, কিন্তু তারা গিয়ে দেখে যে এটা সেটা নয়। তখন জং সিওক একটি বিল্ডিং এর ভেতর আটকে থাকা প্রচুর জম্বি দেখতে পায়। তারপর তারা সেখান থেকে একটু গিয়ে আরেকটি ট্রাক খুঁজে পায় আর তারা চেক করে দেখে যে এটাই সেই ট্রাক যার ভিতরে $20 মিলিয়ন রয়েছে। তখন চুলমিং ট্রাকটিকে নিয়ে যাওয়ার জন্য চাবিটা নিতে যাওয়ার সময় ড্রাইভার সিটে বসে থাকা জম্বি ড্রাইভারটি জেগে যায় আর চুলমিংকে কামড়াতে যায়। তখন আবার চুলমিং গাড়ির হর্ন বাজানোর জায়গায় চাপ দেয় আর হর্নের আওয়াজ গোটা শহরে ছড়িয়ে পড়ে। তারা জম্বিটিকে মেরে ফেলে দেয় আর ট্রাকটি নিয়ে যাওয়ার সময় দেখে যে গাড়ির হর্নের আওয়াজের জন্য প্রচুর জম্বি তাদের দিকে এগিয়ে আসছে। এদিকে আবার তাদের সকলকে একটি মেয়ে যার নাম ছিল জুনি, সে তাদেরকে লক্ষ্য করছিল। জং সিওকরা জম্বিদের কাছ থেকে টাকার গাড়িটা নিয়ে পালিয়ে যাওয়ার সময় তারা একে অপরের মধ্যে গল্প করতে থাকে যে এত সহজ কাজ আর এত তাড়াতাড়ি তারা বড়লোক হতে চলেছে। তখন হঠাৎ করে একটি লোক তাদের গাড়ির সামনে ফ্লেয়ার মারে আর এটা দেখে তারা গাড়ি থামিয়ে দেয়। তখন আবার প্রচুর জম্বি তাদের পিছু পিছু আসতে থাকে, তাই তাদের সাথে থাকা মহিলা মেম্বারটি দ্রুতভাবে গাড়ি চালিয়ে বেরিয়ে যাওয়ার সময় আরেকটি গাড়িতে ধাক্কা মারে আর পেছন থেকে ট্রাকটি গিয়ে সেই মহিলাদের গাড়িতে ধাক্কা মারে। এতে করে সেই মহিলার মেম্বারটির সেখানেই মৃত্যু হয় আর জং সিওক গাড়ি থেকে ছিটকে পড়ে। সে দেখতে পায় যে সেখানে অনেকগুলো জম্বি চলে এসেছে আর চুলমিংকে কামড়াতে যাচ্ছে। তখন চুলমিং কোনো মতে ট্রাকের ভেতর ঢুকে পড়ে। তখন সিওকের উপর জম্বিগুলো আক্রমণ করতে আসে। সিওক তাদেরকেও মারতে থাকে, কিন্তু প্রচুর জম্বিকে একসাথে আসতে দেখে সিওক সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি গাড়ি তার সামনে এসে দাঁড়ায়। সে দেখে যে এটা একটা মেয়ে চালাচ্ছিল। তখন সিওককে সে তার গাড়িতে তুলে নেয়। এখানে আমরা জানতে পারি যে এই ধ্বংসাত্মক শহরে ইউনিট 631 নামে একটি বাহিনী রয়েছে। তারা এখানে যাকে দেখতে পায় তার উপর অত্যাচার করে তাকে মেরে ফেলে। ইউনিট 631 দলের লোকেরা সেই ট্রাকটিকে দেখতে পায় এবং ট্রাকটির কাছে আসে আর ট্রাকটিকে তাদের ক্যাম্পে নিয়ে যায়। তখন ট্রাকের ভেতর চুলমিং আওয়াজ করতে থাকে। তাকে দেখে
ইউনিটের দলের লোকেরা একটু অবাক হয় আর তারা তাকে তাদের সাথে নিয়ে যায় এবং চুলমিং এর উপর অত্যাচার করতে শুরু করে। তারা তার জামাটা ছিঁড়ে দেয় এবং তার গায়ের উপর 61 নাম্বার লিখে দেয়। তারপর তাকে ধরে নিয়ে গিয়ে একটি বড় খাঁচার ভেতর ঢুকিয়ে দেয়। তারপর চুলমিং বুঝতে পারে যে সে একা নয়, সে হলো 61 নাম্বার। তার মানে আগেও 60 জন লোককে তারা এখানে ধরে এনেছিল। পরে ইউনিট 631 দলের ক্যাপ্টেন সিও ট্রাকটিকে দেখার সময় প্রচুর ইউএস ডলার দেখতে পায় আর টাকার ব্যাগের উপর একটি স্যাটেলাইট ফোন দেখতে পায়। সে দেখে যে ফোনটি কাজ করছে। তখন সে ফোনটি কানে ধরে আর তাকে হংকং বসের লোকেরা বলে যে তারা কোথায় রয়েছে, টাকা কোথায় আছে, তারা কেন এখনো সমুদ্রের বন্দরের কাছে আসছে না। তখন ক্যাপ্টেন সিও তাকে বলে যে সে তো তাকে চিনতে পারছে না। তখন হংকং বসের লোকেরা তাকে বলে যে তুমি যেই হও না কেন টাকার ট্রাকটি নিয়ে তাড়াতাড়ি বোটের কাছে চলে আসো। এদিকে ক্যাপ্টেন ভাবে যে তাহলে এবার মুক্তি পাওয়া যাবে এই শহর থেকে এবং সাথে অনেক টাকাও পাওয়া যাবে। তাই সে তার দলের সকলকে রেখে চুপি চুপি সমুদ্রের বোটের কাছে যাওয়ার জন্য প্ল্যান করে। এদিকে আবার জং সিওককে মেয়েটা তাদের ঘরে নিয়ে যায় যেখানে তারা থাকতো। সেখানে জং সিওক দুটি বাচ্চা মেয়ে এবং একজন বৃদ্ধ মানুষকে দেখে। তারপর সে বাচ্চা মেয়ে দুটোর মাকে দেখতে পায় আর তাকে দেখে তার 4 বছর আগের কথা মনে পড়ে যায় যে সে তো 4 বছর আগে এই মহিলাটিকে এই শহরে মরে যাওয়ার জন্য ছেড়ে দিয়েছিল এবং তখন সেই মহিলা যার নাম ছিল মিনজাং সেও জং সিওককে দেখে চিনতে পারে। তখন সে মানে মিনজাং জং সিওককে জিজ্ঞেস করে যে সে কেন এখানে এসেছে। তখন জং সিওক তাকে বলে যে আজ রাত্রে সে হংকং থেকে এই শহরে এসেছে একটি টাকা ভর্তি ট্রাক উদ্ধার করতে, কিন্তু রাস্তায় অ্যাক্সিডেন্টে তাদের দলের সকলে মারা গেছে। জং সিওক তাকে বলে যে সেই ট্রাকের ভেতর একটি স্যাটেলাইট ফোন রয়েছে। মিনজাং তাকে জিজ্ঞেস করে যে ট্রাকটি কোথায় রয়েছে। তখন জুনি মানে মিনজাং এর বড় মেয়ে যে জং সিওককে এখানে নিয়ে এসেছে সে বলে যে ট্রাকটি ইউনিট 631 দলের লোকেরা নিয়ে গিয়েছে। তাই মিনজাং জং সিওককে বলে যে সেই স্যাটেলাইট ফোন আর ট্রাকটি তারা উদ্ধার করবে। আর যেহেতু জং সিওক অনেক ক্লান্ত ছিল তাই জং সিওক সেই রাতটা তাদের কাছে কাটায়। আর তারা সকলে মিলে প্ল্যান করে যে পরের দিন রাত্রে বেলায় ফোন সহ সেই গাড়িটা তারা ইউনিট 631 দলের কাছ থেকে উদ্ধার করবে আর সেটার দ্বারা তারা সকলে এই শহর থেকে মুক্তি পাবে। এদিকে আবার দেখানো হয় যে চুলমিং সহ আরো কিছু লোককে ইউনিট 631 দলের লোকেরা বা সার্জেন্টের দলের লোকেরা জম্বিদের সাথে লড়াই করার জন্য ছেড়ে দিয়েছে। আর সার্জেন্টের দলের লোকেরা এটা দেখে অনেক আনন্দ করতে থাকে। চুলমিং কোনো রকমে জম্বিদের কাছ থেকে প্রথম রাউন্ডে বেঁচে যায় এবং সে একটা বড় খাঁচার ভেতর ঢুকে পড়ে। তার সাথে বেঁচে থাকা আরো কিছু লোক সেই খাঁচার ভেতর ঢুকে পড়ে। তারপরে দেখানো হয় যে জং সিওক এবং মিনজাং তার পরিবার সহ একটি গাড়িতে আসে। তারপরে জং সিওক এবং মিনজাং তারা দুজনে তাদের পরিবার থেকে আলাদা হয়ে যায় আর ট্রাকটিকে উদ্ধার করতে চলে যায়। যেহেতু মিনজাং একসময় ইউনিট 631 দলের সদস্য ছিল এবং কোনো কারণে তারা আলাদা হয়ে গিয়েছে তাই সে একটি গোপন পথ দিয়ে ইউনিট 631 দল বা সার্জেন্ট হুয়ানদের কাছে পৌঁছে যায়। তারা দুজনে সেখানকার লোকেদের চোখ ফাঁকি দিয়ে ট্রাকটিকে খুঁজে পায়। জং সিওক দেখে যে ট্রাকের ভেতরে এখনো টাকাগুলো রয়েছে, কিন্তু তারা দেখে যে স্যাটেলাইট ফোনটি ভেঙে গেছে। ঠিক তখন সার্জেন্ট হুয়াং দলের একটি লোক মানে যে ক্যাপ্টেন সিওর কাছে সবসময় থাকতো সে তখন ট্রাকের কাছে আসছিল। তখন তার উপর চুলমিং বন্দুক ধরে আর সে ভয়ে ভয়ে বলে দেয় যে ক্যাপ্টেন সিও আর সে এই ট্রাকে করে এই শহর থেকে চলে যাবে, কারণ ক্যাপ্টেন স্যাটেলাইট ফোনের সাহায্যে আরেকজনের সাথে কথা বলেছে যে তাদেরকে টাকার ট্রাকটি নিয়ে ইনশিও বোর্ডের কাছে আসতে বলেছে। সেখানে তারা তাদের জন্য অপেক্ষা করছে। ঠিক তখন সেখানে পাহারা দেওয়া দুজন লোক দূর থেকে সেই লোকটিকে বলে যে ভেতরে তো আবার খেলা চালু হয়েছে আর এই গাড়ির ভেতরে থাকা দুজন লোক অনেক ভালো খেলেছে আর সে বেঁচে গেছে। তখন জং সিওক এই কথাটি শুনে বুঝতে পারে যে চুলমিং এখনো বেঁচে রয়েছে। তাই সে তাকে উদ্ধার করার জন্য যেখানে জম্বিদের সাথে চুলমিংদের খেলা হচ্ছিল সেই জায়গাটায় যেতে থাকে। এদিকে আবার ক্যাপ্টেন তখন ট্রাকের কাছে আসে আর তখন মিনজাং তাকে দেখতে পায়। তার কাছে থাকা স্যাটেলাইট ফোনটি মিনজাং চায়, কিন্তু ক্যাপ্টেন সিও ফোনটি দেওয়ার নাম করে তার উপর গুলি চালিয়ে তাকে মারতে যায়। তখন আবার মিনজাং গাড়িটা চালিয়ে ক্যাপ্টেনকে হালকাভাবে ধাক্কা মারে, এতে করে ক্যাপ্টেন আহত হয়। এদিকে আবার জং সিওক সেই এরিনাতে পৌঁছে যায় যেখানে জম্বিদের সাথে চুলমিংদের মরণ বাচন খেলা চলছিল। জং সিওক সেখানে গিয়ে চুলমিংকে দেখতে পায়। তখন সে সেখানে একটি স্মোক বোম ব্লাস্ট করায়, এতে করে সেখানে ধোঁয়াতে ভরে যায়। তাই সার্জেন্ট হুয়াংরা আর কিছু দেখতে পাচ্ছিল না। আর সেখান থেকে জং সিওক আর চুলমিং পালিয়ে যাওয়ার সময় সার্জেন্ট হুয়াং জং সিওকের উপর গুলি চালাতে যায়, কিন্তু ঠিক তখন চুলমিং সিওককে বাঁচাতে যায় আর সেই গুলিটা চুলমিং এর উপর লাগে আর এতে করে চুলমিং সেখানেই মারা যায়। তারপর চুলমিংকে সেখানে রেখে সার্জেন্ট হুয়াংদের সাথে কিছুক্ষণ ফাইট হয়। ঠিক তখন সার্জেন্ট হুয়াং জং সিওকের উপর আবার গুলি চালাতে যায়, কিন্তু তখন মিনজাং সেই ট্রাকটি নিয়ে সেখানে চলে আসে আর জং সিওককে ট্রাকে উঠতে বলে। জং সিওক চুলমিং এর দিকে তাকায় এবং কাঁদো কাঁদো হয়ে যায়। তারপর তারা দুজনে সেই স্থান থেকে বেরিয়ে পড়ে। তখন তাদের পিছু করার জন্য সার্জেন্ট হুয়াংরা বাইরে বেরিয়ে আসে আর আমরা দেখি যে ক্যাপ্টেন সিও একটি আলাদা গাড়িতে উঠে বসে আছে। তখন সিওকরা পালিয়ে যাওয়ার সময় তাদের সামনে এতটাই পরিমাণে জম্বিতে ভিড় করে যে গাড়িটি আর কোনো মতেই সামনে যাচ্ছিল না। তখন আবার মিনজাং এর মেয়ে জুনি তাদেরকে বাঁচানোর জন্য সেখানে চলে আসে এবং তাদের গাড়ি লাইট জ্বালিয়ে জম্বিগুলিকে তাদের দিকে আকর্ষিত করে আর রাস্তাটি ফাঁকা হয়ে যায়। তখন তারা গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে দেখানো হয় যে দুটো গাড়ি একসাথে যেতে থাকে। মিনজাং
মিনজাং এবং তার মেয়ে চুলমিং এর গাড়ি। তারা দুজনে একে অপরকে দেখে অনেকটা খুশি হয়। ঠিক তখন তাদের গাড়ির সামনে সার্জেন্ট হুয়াং দলের লোকেরা ফ্লেয়ার মারে ও তাদের পিছু করতে থাকে। এখানে আমরা দেখতে পাই যে মিনজাং এবং তার মেয়ে দুজনেই গাড়ি চালাতে খুবই পারদর্শী ছিল। কিছুক্ষণ সার্জেন্টদের সাথে জং সিওকদের একটি গাড়ির ফাইট রেস হয়। কিছুক্ষণ পরে সার্জেন্টদের গাড়িকে প্রচুর জম্বিতে ধরে ফেলে আর সার্জেন্টদের খেল খতম করে দেয়। তারা প্রায় সেই বোটের কাছে পৌঁছে যায় যে বোটের মাধ্যমে তারা এই শহর থেকে মুক্তি পাবে। কিন্তু ঠিক তখন আবার ক্যাপ্টেন সিও গাড়ি নিয়ে এসে জুনিদের গাড়িতে ধাক্কা মারে এবং জুলমিং এর বাবাকেও গুলি মারে। আর সিওকরা গাড়ির বাইরে বেরিয়ে আসায় সেই সুযোগে ক্যাপ্টেন সিও ট্রাকটি নিয়ে বোটের কাছে রওনা দেয়। এদিকে আমরা দেখতে পাই যে মিনজাং এর বাবা সেখানে মারা যায়। তখন তাদের উপর দিয়ে একটি ইউএন এর হেলিকপ্টার যাচ্ছিল। তখন তারা বাজি ফুটিয়ে হেলিকপ্টারটিকে তাদের অবস্থান জানায় আর ইউএন হেলিকপ্টারটি তখন সেখানে ল্যান্ড করে। সিওক ও মিনজাং এর দুই মেয়ে হেলিকপ্টারটির দিকে যেতে থাকে, কিন্তু প্রচুর জম্বি তাদের পিছু করার জন্য মিনজাং একটি গাড়িতে উঠে পড়ে আর গাড়িটির হর্ন বাজিয়ে জম্বিগুলিকে তার নিজের দিকে ডেকে আনে। এর জন্য তার দুই মেয়ে ও জং সিওক ইউএন সদস্যদের কাছে পৌঁছে যায়। মিনজাং ভাবছিল যে এবার সে আত্মহত্যা করবে, কারণ তার চারপাশে প্রচুর জম্বি রয়েছে এবং তার বেরিয়ে যাওয়ার কোনো পথ নেই। তখন জং সিওক তাকে উদ্ধার করার জন্য সেখানে চলে আসে আর তাকে জম্বিদের কাছ থেকে উদ্ধার করে আর তারা সকলে এই শহর থেকে বেরিয়ে পড়ে। এদিকে আবার ক্যাপ্টেন সেই ট্রাকটি নিয়ে বোটে উঠে পড়ে এবং তাকে দেখে হংকং বসের লোকেরা একটু অবাক হয়। দলের মধ্যে এই সদস্য তো ছিল না আর তখন তারা তাকে গুলি মেরে ফেলে। আর তখন আবার প্রচুর জম্বি গেট দিয়ে সেই বোটের ভেতর ঢুকে পড়ে আর তাদেরকেও কামড়াতে থাকে। আর এর জন্য হংকং বসের লোকেরাও মারা যায় আর মুভিটা এখানে শেষ হয়।